এই প্রচেষ্টাটাই তো আমাদেরকে আমাদের এই যে চর্চাটাকে উন্নত করবে, আমাদের এই ব্যবহার বা আমাদের উচ্চারণের বিষয়টাকে আরও স্পষ্ট করবে, তাই না? জিম ওয়াও জবর যাও, জিমিয়া জবর যাই। শিন ওয়াও জবর শাও, শিনিয়া জবর শাই। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া জবর ইয়াই। দদ ওয়াও জবর দৌ, দদ ইয়া জবর দই। ঝা ওয়াও জবর ঝাও, ঝা ইয়া জবর ঝাই। সিন ওয়াও জবর সাউ, সিন ইয়া জবর সাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি ত ওয়াও জবর তও, ত ইয়া জবর তই। জ ওয়াও জবর জৌ, জ ইয়া জবর জয়। এরপরে কি দাল ওয়াও জবর দাও, দাল ইয়া জবর দেয়। মনে রাখতে হবে আমাদের হরফের উচ্চারণগুলো যেন আমাদের মাখরাজের সাথে মিল থাকে। কোন হরফটার মাখরাজটা কোথায়, কিভাবে উচ্চারণ করছি, ব্যবহার যাই আসুক না কেন, আমাদের মাখরাজ তার আপন অবস্থায় থাকবে। তা না হলে হরফের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত আমরা লিনের হরফগুলোর সাধারণ ব্যবহার দেখলাম। এবার শাব্দিক বা আমরা বলবো যে হচ্ছে ব্যবহারিক একটা উদাহরণ আমরা সামনে পাচ্ছি। কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা। হামজাইয়া জবর আই, নুন জবর না, আইনা। তয়া জবর তই, র আলিফ দুই জবর রন, তই রন। কাফিয়া জবর কাই, দাল আলিফ দুই জবর দেন, কাই দেন। লাম ওয়াও জবর লাউ, হা দুই জের হিন, লাউ হিন। ত জবর ত, গইন ওয়াও জবর গাও, ত গাও। লক্ষণীয় বিষয়ের আগেও আমরা বলেছিলাম বা আমি বলে দিয়েছিলাম যে এরকম আলিফ, সামনে আলিফ লাম, ইয়া, এই ধরনের অনেকগুলো হরফ থাকবে যে হরফগুলো কিন্তু আমাদের উচ্চারণে আসবে না, কিন্তু লেখার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সেগুলো লিখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আরবির একটা নিয়মের মধ্যে পড়ে। তো যেখানে আমরা দেখব যে অন্যান্য হরফগুলোর মধ্যে জের জবর, পেশ, তারপরে সাকিন, তাসদিদ এগুলো রয়েছে, কিন্তু ওই শব্দের মধ্যে দেখতে পাচ্ছি যে কোনো একটা হরফের মধ্যে আমরা কোনো হরকত পাচ্ছি না, তাহলে বোঝা যাবে যে ওটা উচ্চারণে আসবে না। প্রিন্টিং মিস্টেক ভিন্ন কথা, যদি মাঝখানে কোনো একটা হরফের মধ্যে দেখা গেল জজম উঠেনি, কোনো একটা হরফের মধ্যে দেখা গেল পেশ আসেনি, সেটা প্রিন্টিং মিস্টেক ভিন্ন কথা। কিন্তু যেগুলো শব্দকেন্দ্রিক সেগুলো এই যে আমরা পড়তে পড়তে কিন্তু বুঝতে পারবো।